আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। করোনা আক্রান্ত দেশগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন বললেন পুতিন। লিবিয়ার উপকূল থেকে 126 অবৈধ অধিবাসী উদ্ধার বললেন ইউএনএইচসিআর। সৌদি আরব করোনা ভাইরাসের টিকা দেওয়ার কর্মসূচি শুরু। দিল্লিতে মধ্যরাতে ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় রাজধানীবাসী। উইগুর মুসলিমদের বিষয়ে ওআইসিকে সরব হওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন মুসলমানরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। করোনা আক্রান্ত দেশগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যেসব দেশ করোনা ভাইরাসের প্রকোপের কারণে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে সেসব দেশের উপর থেকে অবিলম্বে নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক বিধিনিষেধ প্রত্যাহার করা উচিত। পুতিন গতকাল তার বার্ষিক ভাষণে এ আহ্বান জানিয়েছে। করোনা ভাইরাসের প্রকোপের কারণে চলতি বছর তার ভাষণটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। ভাষণে রুশ প্রেসিডেন্ট ইরানের মতো যেসব দেশের উপর আমেরিকা একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে সেসব দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। ভাষণে ভ্লাদিমির পুতিন তার দেশের তৈরি করোনার টিকা স্পুতনিক ভির কথা উল্লেখ করে বলেছেন, এখন পর্যন্ত এই টিকা যাদের শরীরে প্রয়োগ করা হয়েছে তাদের মধ্যে কোনো ধরনের পার্শ্ববর্তী ক্রিয়া লক্ষ্য করা যায়নি। আমেরিকায় সাম্প্রতিক সাইবার হামলার সঙ্গে রাশিয়া জড়িত বলে মার্কিন গণমাধ্যম যে অভিযোগ করেছে সে সম্পর্কে ভাষণের অন্য অংশে পুতিন বলেন, কেবলমাত্র উত্তেজনা সৃষ্টি করার উদ্দেশ্যে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ করেছে বলে যে অভিযোগ করা হয়েছে তার জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হ্যাকাররা বর্তমান প্রেসিডেন্টের বিজয়ের কোনো ধরনের সহায়তা করেনি এবং এই পরাশক্তি অভ্যন্তরীণ বিষয়ে তাদের কোনো হস্তক্ষেপ ছিল না। তিনি বলেন, আমেরিকায় বসে কেউ কেউ মস্কোর বিরুদ্ধে এ ধরনের যেসব অভিযোগ করে তার একমাত্র উদ্দেশ্য আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্কের ক্ষতিগ্রস্ত করা। লিবিয়ার উপকূল থেকে 126 অবৈধ অধিবাসী উদ্ধার বললেন ইউএনএইচসিআর। শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাইকমিশনার গতকাল জানিয়েছে, লিবীয় উপকূল থেকে 126 অবৈধ অধিবাসীকে উদ্ধার করে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে। খবর সিনহুয়ার। ইউএনএইচসিআর টুইটার বার্তায় জানিয়েছে, 126 জনের মধ্যে 8 নারী ও 28টি শিশু রয়েছে। সমুদ্র উপকূল থেকে তাদের নৌযান উদ্ধার বা আটক করে গতকাল সকালে তাদের সবাইকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে। জাতীয় সংঘের ওই সংস্থা জানিয়েছে, ইউএনএইচসিআরের অংশীদার আইআরসি ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং তারা এসব অভিবাসন প্রত্যাশীদের খাবার, পানি, কম্বল ও প্রাথমিক চিকিৎসা দিয়েছে। পরে তাদের সকলকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়। 2011 সালে লিবিয়ায় সাবেক এক নায়ক মুয়াম্মার গাদ্দাফি পতনের পর থেকেই দেশটিতে নানা ধরনের বিশৃঙ্খলা লেগেই রয়েছে। আর তখন থেকেই উত্তর আফ্রিকার এ দেশ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যেতে চাওয়া অবৈধ অধিবাসীদের কাছে পছন্দের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সৌদি আরব করোনা ভাইরাসের টিকা দেওয়ার কর্মসূচি শুরু। কোভিড-19 ভ্যাকসিন দেওয়া শুরু করেছে সৌদি সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ফাইজার বায়োটেকের করোনার টিকা দেওয়া কর্মসূচি শুরু করেছে বৃহস্পতিবার থেকে। 24 ঘন্টায় 1.5 লাখ মানুষ টিকা নেওয়ার আগ্রহ প্রকাশ করে নিবন্ধন করেছে খবর আল জাজিরার। ফাইজার বায়োটেকের টিকার প্রথম চালান বুধবার দেশটিতে এসে পৌঁছায়। টিকা হাতে পাওয়ার পরপরই তা দেওয়া শুরু করল সৌদি সরকার। সৌদিতে প্রথমে টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল বাইরি আছেন। টিকা নেওয়ার পর তিনি বলেছেন, আমরা জনগণকে নিশ্চিত করছি যে এই টিকা নিরাপদ। মধ্যপ্রাচ্যে বাহরাইনের পর দ্বিতীয় দেশ হিসাবে সৌদি আরব গত সপ্তাহে ফাইজার বায়োটেকের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। তবে তারা বাহরাইনের আগেই এই টিকা পেয়ে তার প্রয়োগ শুরু করল। গত মাসে সংযুক্ত আরব আমিরাত চীন প্রতিষ্ঠানের উদ্ভাবনীয় সিনোভ্যাক টিকার কর্মসূচি শুরু করবে। 34 মিলিয়ন জনসংখ্যার সৌদি আরবে এখন পর্যন্ত 3,60,000 মানুষের করোনার শনাক্ত হয়েছে। মারা গেছে 6,000-এর বেশি মানুষ। দিল্লিতে মধ্যরাতে ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় রাজধানীবাসী।
ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে বৃহস্পতিবার রাতে ভূমিকম্প হয়েছে। কম্পনের তীব্রতা মাঝামাঝি হলেও লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। ভয়ে অনেকেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। এদিন স্থানীয় সময় রাত 11:46 কম্পন অনুভব হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.2। ভূমিকম্পের উৎসস্থল ছিল হরিয়ানা গুরুগ্রামে 48 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। রাজস্থানের আলোয়ারে গভীরতা ছিল পৃষ্ঠ থেকে 7.5 কিলোমিটার গভীরে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, দিল্লি ছাড়াও নয়ডা, গাজিয়াবাদ ও গুরুগ্রামের কম্পন অনুভূতি হয়েছে। লোকজন ঘর ছেড়ে আতঙ্কে বাইরে বেরিয়ে আসছে। তবে গভীর রাত পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি। দেশটির জাতীয় ভূমিকম্প বিষয়ক কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও ভূমিকম্পের উল্লেখ নেই। তবে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা পুরসার ভারতীয় এক টুইটার বার্তায় ভূমিকম্পের সত্যতা নিশ্চিত করেছে। উইগুর মুসলিমদের জন্য ওআইসিকে সরব হওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন মুসলমানরা। জিনজিয়ানে উইগুরদের গণহারে বন্দী করে রাখা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হতে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন মুসলমানেরা। এই ইস্যুটিতে নীরবতা পালনের মধ্য দিয়ে চীনের সংখ্যালঘুদের গণহত্যায় সহযোগিতার অভিযোগ আনা হচ্ছে এই বৈশ্বিক সংস্থাটির বিরুদ্ধে। সাধারণত বিশ্বে মুসলমানেরা নিপীড়নের শিকার হলে তার প্রতিবাদ জানাতে দেখা যায় ওআইসিকে, কিন্তু উইগুর ইস্যুতে সংস্থাটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 57 মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ওআইসির সদর দফতর সৌদি আরবে ফিলিস্তিনের নিপীড়নের দখলদার অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সমালোচনা ও কাশ্মীরের স্বাধীনতাকামী মুসলমানদের ভয়ে ভারতের বিরুদ্ধে সরব ভূমিকা রাখতে দেখা গেছে। বার্তা সংস্থা এএফপির খবরে এসব তথ্য মিলেছে। কিন্তু চীনের পশ্চিমাঞ্চলীয় রাজ্য জিনজিয়ানের মুসলিমদের নিয়ে ওআইসির কোনো মাথাব্যথা নেই বললে চলে। মানবাধিকার সংস্থাগুলো বলছে 10 লাখের বেশি উইগুর সহ তুর্কিভাষী মুসলিমদের বৃত্তিমূলক শিক্ষার নামে কারাগারে আটকে রাখা হয়েছে। ইসলামিক সংস্কৃতিকে উৎখাত ও জবরদস্তিমূলক সমাজের সঙ্গে তাদের একীভূত করতে বন্দী রেখে নির্যাতন করা হচ্ছে, শূকরের মাংস খেতে বাধ্য করা এবং নারীদের বন্ধ্যা করে দেওয়া হচ্ছে। এটিকে প্রতিনিধি দলের সফরের পর 2019 সালের মার্চের এক প্রস্তাবে ওআইসি বলেছেন, মুসলমান নাগরিকদের প্রতি গণপ্রজাতন্ত্রী চীনের তত্ত্বাবধান চেষ্টার তারা প্রশংসা করেছে। কাউন্সিলর অব আমেরিকায় ইসলামিক রিলেশন সহ মার্কিন মুসলমানেরা সংস্থাগুলোর একটি জোটের অভিযোগ, চীনা শক্তির কাছে ওআইসির আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। ভার্চুয়াল সংবাদ সম্মেলন মার্কিন মুসলমান পণ্ডিত ও মানবাধিকার কর্মী ওমার মুসলিম বলেছেন, এটা খুব পরিষ্কার যে মুসলিম বিশ্বে চীনের ব্যাপক অর্থনৈতিক প্রভাব রয়েছে। তারা প্রতিটি মুসলিম দেশকে অর্থনৈতিকভাবে আলাদা করে দিতে পারে। এ আতঙ্ক থেকে মুসলিম দেশগুলো উইগুর সংকট নিয়ে ফাঁকা বলি ছাড়া কিছু করতে সাহস পাচ্ছে না। তিনি বলেন, ফিলিস্তিন সহ বিভিন্ন সংকটে কিছু মুসলমান দেশ আন্তরিকতাহীন প্রতিশ্রুতি দিচ্ছে যা কখনোই বাস্তবায়ন করা হবে না। আর উইগুর মুসলিমদের বিষয়ে তারা নিপীড়নের সহায়তা করে যাচ্ছে। এমনকি চীনে নিপীড়িত হওয়ায় আশ্রয়প্রার্থীদেরও তারা প্রত্যাখ্যান করছে। অর্থনৈতিক অবকাঠামো উদ্যোগ বেল অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়নে তোড়জোড় করছে চীন। এ সময় মুসলিমদের লক্ষ্যবস্তু বানিয়ে নীতি অবলম্বনকারী দেশগুলোকে হুঁশিয়ারি করে দিয়েছে উইগুর আমেরিকান প্রচার রুশ আব্বাস। তিনি বলেন, কিনে নেওয়া ও উত্ত্যক্ত করার বিশাল রেকর্ড আছে চীনের। কাজী উইগুর গণহত্যা কখনোই চীনের অভ্যন্তরীণ কোনো সংকট নয়, এটা মানবিক ইস্যু। আব্বাসের তৎপরতার জন্য তার বোনকে আটক করে রেখেছে চীনা সরকার বলে তিনি দাবি করেন। উইগুর নির্যাতনকে নর্থ জার্মানির সঙ্গে তুলনা করেছে চীনের সঙ্গে বৈরিতা বাড়তে থাকা যুক্তরাষ্ট্র। এ নিয়ে ওআইসির নীরবতার ক্ষোভ প্রকাশ করেছে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশটি। মুসলিম বিশ্বের বিরল নেতা হিসাবে চীনের সমালোচনা করেছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।